স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। জানাবো শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচারের নিষেধাজ্ঞা সরাতে নির্দেশ। এদিকে তৃতীয় দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। জানাবো 5 আগস্ট বঙ্গভবনের ঘটনা নিয়ে গণসংহতির বিবৃতি। এবং সর্বশেষ জানাবো হাইকোর্টের রায়, 7 বছরের দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন। পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। রিজভী বলেন, যারা আমার দেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে শাড়ি কিনতো, আমাদের মা বোন স্ত্রীরা, তারা আর ভারতীয় শাড়ি কিনবে না। তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো কিছু কিনবে না। আমার দেশ, আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমাদের যদি জায়গা না থাকে, আমরা ছাদের ওপরে মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠানের মধ্যে পেঁপে গাছ লাগাবো। তাই আমরা এদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করব। ইন্ডিয়ার শাড়ি ছুঁড়ে ফেলে দিলেন রিজভী। রিজভী বলেন, একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি ইন্ডিয়ান শাড়ি। আমি বলেছি আজকে এটা দিয়ে দাও, সে এটা দিয়ে দিয়েছে। এই সেই ইন্ডিয়ান শাড়ি, আমার স্ত্রী, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এটা আজকে আপনাদের সামনে আমি ছুঁড়ে ফেললাম। ছুঁড়ে ফেলে দিলে কর্মীরা ভারত বিরোধী স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর কোনো ভারতীয় শাড়ি নয়। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহীর সিল্ক পরবো, আমরা কুমিল্লার খদ্দর পরবো, বলেন বিএনপির সিনিয়র নেতা। এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকেন, বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, আপনারা একটু দেবেন, আপনাদের ওপর মুখাপেক্ষী থাকবো, এটা ভাবার কারণ নেই। যে আপনারা একটু দেবেন আর বলবেন তার শুনতে হবে, এটা 2-1 হাসিনার মতো লোক বলতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এটা করবে না। তবে আমার দেশের জনগণকে বলবো, ওরা যে বাংলাদেশের লুণ্ঠন করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদাহানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটা স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতার সার্বভৌমত্ব, সেটিকে আমরা অসম্মান করব না। আমরা ওদের মতো ছোট লোকই করব না। আমরা ওদের দেশের পতাকাকে সম্মান করব, কিন্তু ওদের পণ্য বর্জন করব। একবেলা খেয়ে থাকবো আর মাথা নত নয়। ভারতীয়দের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তোমরা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করছো। তোমরা আমাদের পছন্দ করো না, তারপরও তোমাদের জিনিস আমাদের কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না। আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরও আমরা মাথা নত করব না। আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? রিজভী বলেন, তারা নাকি বলে, ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা, তারা বলেন যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না। আমি প্রশ্ন করি, আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় 1 কাপ চা খাওয়ান? এই নজির তো নাই আপনাদের। বাংলাদেশের লোক ডলার খরচ করে ওখানে যায়। এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সেখানে আর কোনো খরিদ্দার নাই। আমাদের ডলারে বাজার সদাই কেনা হতো। তিনি বলেন, ওখানের একজন ডাক্তার নাকি বলেছেন, এবার বাংলাদেশের রোগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমনভাবে রাখা হবে যেন তারা মাথা নিচু করে ঢুকে। আপনারা বাংলাদেশের মানুষকে চিনেন না। আপনারা অনেক জাতিকে সেখানে পদানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায়। এগুলো আপনাদের বিষয়ে আমরা কিছু বলতে চাই না, কিন্তু বাংলাদেশের মানুষকে চিনেন না। ওই পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এদেশের মানুষকে লুঙ্গি পরা মানুষ হাতে স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে ওই পাকিস্তানিকে পরাভূত করেছে। নদীনালার দেশ, খালবিলের দেশ, বন্যা খরার দেশ। আমরা কি করে এই অবস্থায় শত্রুদের প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি। তারা নিষ্ঠুর হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশকে নয়।
রিজভী বলেন তারা নিষ্ঠুর হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এটা তারা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের ভেতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর যে ঐক্য, এটা ইস্পাত কঠিন ঐক্য। এই ঐক্যকে কেউ ভাঙতে পারবে না। আগরতলায় উপ হাই কমিশন প্রসঙ্গে রিজভী বলেন, সেখানে একদল উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের উপ হাই কমিশন তার ফটক ভেঙে ভেতরে ঢুকে আমাদের কর্মচারীকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকা যেটা পতপত করে উড়ছিল সেটার স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতার ডেপুটি হাই কমিশনে গিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশনে গিয়ে তারা বলেছে, আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। বাংলাদেশ সরকার আগরতলায় ভিসা বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত। ভারতীয় পণ্য বর্জনের এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম, জাহিদুল কবির, জাহাঙ্গীর আলম, তৌহিদুর রহমান আওয়ালও বক্তব্য রাখেন। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচারে নিষেধাজ্ঞা সরাতে নির্দেশ। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যেসব হেইট স্পিচ দিচ্ছেন শেখ হাসিনা তা বন্ধেই এই আবেদন। এর আগে 18 নভেম্বর, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেফতার আছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। তৃতীয় দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগের দিন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে ধর্ম, দল, মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এই বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। 5 আগস্ট বঙ্গভবনের ঘটনা নিয়ে গণসংহতির বিবৃতি। শেখ মাসুদ নামে জনৈক ব্যক্তি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে জড়িয়ে তার ফেসবুক পোস্টে গত 5 আগস্ট বঙ্গভবনে 3 ছাত্র জনতাকে আনার বিষয়ে যে ভাষ্য প্রদান করেছেন তা সর্বৈব অসত্য বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার বর্ণনায় বঙ্গভবনের দরবার হল থেকে জোনায়েদ সাকির বারবার বের হওয়া ও সামরিক কর্মকর্তাদের দিয়ে 3 সদস্যকে ভেতরে নিয়ে আসার বিষয়ে যা বলেছেন তা একেবারেই তার কল্পনাপ্রসূত। আবুল হাসান রুবেল বলেন, সেদিন জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের 3 নেতা যথাক্রমে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জেএসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যারা বঙ্গভবনের বাইরে অপেক্ষা করছিলেন, তাদেরকে নিয়ে আসার জন্য কর্তব্যরত সামরিক কর্মকর্তাদের বারবার তাগাদা দিচ্ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে যে 3 ছাত্রনেতা বঙ্গভবনে উপস্থিত হয়েছিলেন তাদের সঙ্গে জোনায়েদ সাকির যোগাযোগের কোনো সূত্রই ছিল না এবং তাদেরকে দরবার হলে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।